হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে আমার করা কিছু ক্রুশের হাতের কাছের কালেকশন নিয়ে চলে এসেছি। আপনাদেরকে দেখাবো সে উদ্দেশ্যে। আমি ছোটোবেলা থেকে হাতের কাজ করা খুব পছন্দ করতাম। যখন আমার মা চাচিরা করতো, আমি বসে বসে দেখতাম আগ্রহ নিয়ে। এর কালেকশানের মধ্যে ফার্স্ট কালেকশান এইটা, আমার গায়ের শাল বা চাদর। কেমন হয়েছে জানাবেন। দেখেন এটা কতটা মাল্টি কালার করে কাজ করার চেষ্টা করেছি। কয়েকটা কালার এটার মধ্যে ইউজ করেছি। সবগুলোই কালারই কিন্তু অনেক পছন্দ হওয়ার মতো কালার, এবং যে কারো চোখে লাগবে এই টাইপের কালার। মাল্টি কালার মানে তো এমনই কালার, তাই না, যেটা আপনার চোখে লাগবে। একটা মানুষ একটা জিনিস দেখলে যেন সেটা তার চোখে ধরে, এই টাইপের একটা জিনিস। এবং এই সবগুলো আলাদা আলাদাভাবে লেয়ার করে করে আমি এটাকে সেট আপ দিতে হয়েছে। এটার পিছনে না অনেক সময় দিতে হয়। একটা জিনিসকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্যে সেটার পিছনে অনেক পরিশ্রম করতে হয়, না হলে ওটার সৌন্দর্যটা আসলে বের হয় না। আপনার ভালো লাগছে, আপনি কাউকে দিয়ে কোনো কিছু করে নিচ্ছেন, আপনি কিন্তু টাকা ঠিকই ব্যয় করছেন, কিন্তু একটা ভালো জিনিস পাচ্ছেন না। আমি যে কোনো কাজ করলে সেটা সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি। আমি প্রায় 7 বছর এই হাতের কাজের বিভিন্ন ধরনের আইটেম, ক্রুশের বলেন, উলের বলেন, সুতার কাজ বলেন, আরও বিভিন্ন ক্রাফটের জিনিস নিয়ে কাজ করেছি বিজনেস সেক্টরে। আমার ছোট বেবিটা হওয়ার পর টোটালি আমি স্টপ করে দিয়েছি, আবার আস্তে আস্তে হয়তো বা শুরু করব। তো আপনাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করলাম, যেহেতু আপনারা আমার অনেক কাছের মানুষ। এই চাদরটা তৈরি করতে আমার ম্যাক্সিমাম 2 মাসের মতো বা 2.5 মাসের মতো, সম্ভবত 2.5 মাসের মতো সময় লেগেছে। এইটা আমি তো সংসারে কাজের ফাঁকে ফাঁকে করি, একটু সময় দিই নিজের সংসারে, তার ফাঁকে একটু একটু করে কাজ। পুরো ফিনিশিং এখনও শেষ হয় না। সাইডের প্যানেলগুলা সুন্দর করে এই সুতোগুলোকে ঢাকার জন্য একটা বর্ডার লাইন করে প্যানেল করে দিব, এবং এই সাইডে আমি এই মাল্টি কালারের সুতা দিয়ে টার্সেলের মতো করে বিভিন্ন রকমের এই যতগুলো কালার দেখছেন এই কালার দিয়ে সেট আপ করে। এরকম অনেক ধরনের জিনিস দেখবেন হাতের কাজের, ক্রুশের, সেগুলো কিন্তু ফিনিশিং সবগুলোর ওভাবে ভালো থাকে না। এটার পুরোটা ফিনিশিং এখনও দেওয়া হয় নাই। যখন দেওয়া হবে এটার পুরো লুকটা এবং এটার পুরো আউটফিটটাই চেঞ্জ হয়ে যাবে। এই চাদরের বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন, যেমনটা আমি। আমার করা সেকেন্ড কালেকশনটার মধ্যে আরেকটা, এটা আমার মেয়ে টেবিলে পড়ার জন্যে কাভার বানিয়েছি, টেবিলের উপরে বেছানোর জন্যে। কেমন হয়েছে জানাবেন। দেখেন এটাতেও সুন্দর করে মাল্টি কালার ব্যবহার করার চেষ্টা করেছি। অফ হোয়াইট কালারের উপরে জলপাই, সাদা আর হচ্ছে আপনার ডিপ পার্পেল এবং ইয়েলো কালার দিয়ে কাজ করেছি। অফ হোয়াইটের উপরে কিন্তু এই কালারগুলো অনেক সুন্দর ফুটছে। আপনারা চাইলে অন্যরকম কিছু ব্যবহার করতে পারেন, আমার কাছে কিন্তু এইটা বেশ লেগেছে। পুরোটা খুলে দেখাই। পুরো চাদরের লুকটা দেখেন কতটা সুন্দর, অনেক সুন্দর লাগছে। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই বারবার বলছি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন জানার জন্য। আমি চেষ্টা করেছি অনেক নিখুঁতভাবে এটাকে ফিনিশিং দেওয়ার। এই চাদরটা করতে আমার প্রায় আপনার 1.5 মাসের মতো সময় লেগেছে। যেহেতু আমি সংসারী কাজের ফাঁকে করি, সেই জন্য আমার একটু সময় লেগে যায়, তাছাড়া হয়তো আরও কম সময় করে ফেলতাম। জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন কতটা সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আমার ধারণা কেউ খুঁত ধরতে পারবে না। আমার মেয়েদের যদি এই কাজটা দিতাম তাহলে কিন্তু এত সুন্দর ফিনিশিং তারা দিতে পারতো না। ক্রুশের কাজগুলো মেনলি আমি চেষ্টা করতাম আমি নিজে করার জন্যে। সুতোর কাজ, আরও অন্য ধরনের ক্রাফটের জিনিসগুলো, ওগুলো আমি মেয়েদেরকে দিয়ে করাতাম। তো এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। এরপর পরবর্তী কালেকশানটা দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। আজকে 3 নাম্বার দেখানোর কালেকশান এইটা আমার ওভেনে পাড়ার কাভার বানিয়েছি পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে। কেমন হয়েছে জানাবেন। এগুলো সবগুলো আলাদা আলাদাভাবে করে জয়েন করে সেট আপ করেছি। একটা সুন্দর জিনিস তৈরি করার জন্য সেটার পিছনে অনেক শ্রম দিতে হয়,
তারপরেই তো সেই জিনিসটা সুন্দরভাবে তৈরি হয়। এই ফুলগুলো দেখেন, এগুলোকে আমি আলাদাভাবে বানিয়ে এই পাড়গুলোকে আলাদাভাবে বসিয়েছি এবং এটাও সুই সুতা দিয়ে আলাদাভাবে সেট আপ করেছি। পুরো ডিজাইনটা করতে আমার প্রায় আপনার 15 দিনের মতো বা 20 দিনের মতো সময় লেগেছে। খুব বেশি সময় লাগেনি, যেহেতু এটা ছোট ওভেনের কাভার। প্রতিটা ডিজাইন দেখছেন, এগুলোতে কিন্তু আমার অনেক পরিমাণ সুতা লেগেছে। কি পরিমাণ যে সুতার কাজ করতে হয়েছে এখানে, আর কত যে সুতা কিনতে হয়েছে, আপনারা কেউ চিন্তাও করতে পারবে না, ধারণার বাহিরে। অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে ডিজাইন। কালেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাতে পারেন।